নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মান্যৈ শরণ্যাকর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনানন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। মাতাজি, বইয়ের মধ্যে অনুবাদটা পড়ুন তো একবার। হ্যাঁ। যারা নানা শাস্ত্র বিচারে অতিশয় নিপুণ, স্বধর্ম সংস্থাপক, সর্বলোকের হিতকারী, ত্রিভুবনে সকলের মান্য পাত্র, সকলের শ্রেষ্ঠ আশ্রয়, এবং যারা শ্রী শ্রী রাধাকৃষ্ণের পাদপদ্ম ভজনানন্দে মত্ত সখীভাব প্রাপ্ত, সেই সনাতন শ্রীরূপ সেই শ্রী সনাতন শ্রীরূপ শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী রঘুনাথ দাস, শ্রীজীব ও শ্রী গোপাল ভট্ট গোস্বামীকে আমি বন্দনা করি। কি বুঝলেন? অনুবাদ করে কি বুঝলেন? শাস্ত্রের বিচার করতে যারা অতিশয় নিপুণ, যারা ধর্ম সংস্থাপক, যারা সমস্ত লোকের হিত সাধন করে, এবং যাদের মানে ত্রিভুবনের লোকেরা যাদের মান্য করে, এবং যারা সকলের শ্রেষ্ঠ আশ্রয়, এবং রাধাকৃষ্ণের পাদপদ্ম সর্বদা ভজন করে আনন্দ প্রাপ্ত হয় এবং সখীভাব প্রাপ্ত, সেই স্বরগোস্বামীকে তিনি বন্দনা করছেন। আমি বন্দনা করি। আমি বন্দনা করছি। তো আমরা শুরু করার আগে এই ছয় গোস্বামীকে বন্দনা করছি। কেন বন্দনা করছি তার কারণগুলি আপনি বললেন এতক্ষণ ধরে। তো ওনারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বিচার করার ক্ষমতা ওনাদের আছে, নিপুণ বলছে, এবং ধর্মজ্ঞ ওনারা সংস্থাপন করেছেন এবং সমস্ত লোকদেরকে হিত চিন্তা করেছেন, আর এই ত্রিভুবনের সকলেই ওনাদের মান্যতা দিয়েছেন, আর আমাদের সবার আশ্রয় স্থল হচ্ছে ওনাদের কাছে। আর ওনারা সবসময় রাধা কৃষ্ণের ভজনের প্রতি মত্ত ছিলেন এবং সখীদেরকে কিভাবে সন্তুষ্ট করতে তারাই জানে। তো ওনাদের পদাঙ্ক অনুসরণ করছে আমরা, ওই জন্য ওনাদের কাছে আমরা বন্দনা করছি এই ছয় গোস্বামীকে। ওকে, তো প্রতিদিন আমরা একটা একটা শ্লোক আমরা অনুবাদ করে তারপর আমরা পড়বো, ঠিক আছে? আজকে নানা শাস্ত্র হয়ে গেল, আরেকদিন আর একটা করবো। ওকে, তাহলে আমরা শুরু করি। গার্গী মাতাজি, তাহলে শুরু করুন আপনি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, অপরিবর্তনীয় থেকে পড়বো তো? হ্যাঁ হ্যাঁ। শ্রীকৃষ্ণের স্বরূপের অপরিবর্তনীয়, 51 নম্বর। অপরিবর্তনীয়, শ্রীকৃষ্ণের স্বরূপের কখনো পরিবর্তন হয় না। এমনকি এই প্রাকৃত জগতে অবতরণ করলেও তার স্বরূপের কোনো পরিবর্তন হয় না। সাধারণ জীবের অপ্রাকৃত স্বরূপ আচ্ছাদিত থাকে, সে নানা দেহ ধারণ পূর্বক দেহাত্মবুদ্ধি অনুসারে কর্ম করে, কিন্তু শ্রীকৃষ্ণের রূপের কখনো কোনো পরিবর্তন হয় না। তিনি তার আদি স্বরূপেই প্রকাশিত হন, তাই তিনি প্রকৃতির গুণের অধীন নন। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 11 অধ্যায়ের 38 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবানের বৈশিষ্ট্য হচ্ছে তিনি মায়ার গুণের দ্বারা কখনো প্রভাবিত হন না। তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে ভগবানের শরণাগত ভক্ত জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত হন না। মায়ার প্রভাব অতিক্রম করা অত্যন্ত কঠিন, কিন্তু যে সমস্ত ভক্ত ও মহাত্মা ভগবানের আশ্রয় গ্রহণ করেছেন তাদের ভগবান স্বয়ং রক্ষা করেন, তাই তারা মায়ার দ্বারা প্রভাবিত হন না। সুতরাং স্বয়ং ভগবান সম্বন্ধে আর কি বলার আছে? যদিও ভগবান কখনো কখনো এই প্রাকৃত জগতে প্রকট হন, কিন্তু প্রাকৃতিক গুণ তাকে স্পর্শ করতে পারে না। তিনি শুদ্ধ সত্ত্বে অবস্থিত থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেন, এটি ভগবানের একটি বিশেষ গুণ।
52 সর্বজ্ঞ, যিনি সকলের মনোভাব এবং সকল সময়ে সকল স্থানের সমস্ত ঘটনা সম্বন্ধে অবগত, তাকে বলা হয় সর্বজ্ঞ। ভগবানের সর্বজ্ঞতার এক সুন্দর উদাহরণ শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে 15 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। দুর্যোধনের চক্রান্ত অনুসারে 10,000 শিষ্য সহ দুর্বাসা মুনি বনবাসী পাণ্ডবদের গৃহে উপস্থিত হন। দুর্যোধন এমন ব্যবস্থা করেছিল যার ফলে পাণ্ডবদের ভোজন হয়ে যাওয়ার পর দুর্বাসা সেখানে গিয়ে উপস্থিত হন। তাহলে পাণ্ডবেরা শিষ্য সহ দুর্বাসা মুনিকে ভোজন করাতে পারবেন না, এবং তার ফলে ক্রোধপরায়ণ দুর্বাসার অভিশাপে পাণ্ডবেরা বিনষ্ট হবেন। এটাই ছিল দুর্যোধনের অভিপ্রায়। দুর্যোধনের এই চক্রান্তের কথা জানতে পেরে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের কাছে এসে বলেন যে তিনি খুব ক্ষুধার্ত এবং তিনি কিছু খেতে চান। দ্রৌপদী তখন তার সামনে খালি পাত্রগুলি এনে দেখালেন যে আহার্য আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু শ্রীকৃষ্ণ দেখলেন যে একটি পাত্রের গায়ে এক টুকরো শাক লেগে রয়েছে। তিনি তৎক্ষণাৎ সেটি খেয়ে ঢেকুর তুললেন। দুর্বাসার দল তখন নদীতে স্নান করছিল। দ্রৌপদীর অর্পিত খাবার খেয়ে শ্রীকৃষ্ণের তৃপ্তি হওয়ার ফলে সকলেই তৃপ্ত হয়েছিল। তাই দুর্বাসার সহ তার 10,000 শিষ্যরাও তৃপ্তির ঢেকুর তুলতে লাগলেন। তারা ভোজন করার জন্য যুধিষ্ঠিরের গৃহে আর ফিরে এলেন না। এইভাবে শ্রীকৃষ্ণ দুর্বাসার ক্রোধাগ্নি থেকে পাণ্ডবদের রক্ষা করেছিলেন। দুর্যোধন মনে করেছিল যে পাণ্ডবেরা এত শিষ্য সহ দুর্বাসার অতিথি সৎকার করতে পারবেন না, এবং তখন দুর্বাসা ক্রুদ্ধ হয়ে পাণ্ডবদের অভিশাপ দেবেন। কিন্তু শ্রীকৃষ্ণ তার বিচক্ষণতা ও সর্বজ্ঞতার দ্বারা এই অবশ্যম্ভাবী বিপদ থেকে তাদের রক্ষা করেছিলেন। 53 নিত্য নব নবায়মান। ভক্তরা নিরন্তর শ্রীকৃষ্ণের স্মরণ ও নাম কীর্তন করেন, কিন্তু তবুও তারা তাতে তৃপ্ত হন না। তার ফলে তাদের অরুচি হয় না। তারা নিত্য নব নব উৎসাহ সহকারে ভগবানের স্মরণ আর নাম কীর্তন করতে থাকেন। তার কারণ হচ্ছে যে শ্রীকৃষ্ণ নিত্য নব নবায়মান। কেবল শ্রীকৃষ্ণই নন, তার জ্ঞানও নিত্য নতুন। ভগবদ গীতা 5,000 বছর পূর্বে শোনানো হয়েছিল, কিন্তু আজও কোটি কোটি মানুষ বারবার তা পাঠ করেন। তবুও প্রতিবারই তার থেকে নতুন উপলব্ধি হয়। তাই শ্রীকৃষ্ণ এবং তার নাম, যশ, গুণ ও তার সঙ্গে সম্পর্কিত সব কিছুই নিত্য নবীন। দ্বারকার সমস্ত মহিষীরা ছিলেন লক্ষ্মী দেবী। শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের 11 অধ্যায়ের 33 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যে লক্ষ্মী দেবী অত্যন্ত চঞ্চলা, তাই কেউ তাকে ধরে রাখতে পারেন না। সেই জন্য কারো ভাগ্য স্থির থাকে না। কিন্তু এই লক্ষ্মী দেবীরাই যখন দ্বারকায় শ্রীকৃষ্ণের সঙ্গে অবস্থান করছিলেন, তখন তারা এক মুহূর্তের জন্যও তাকে ছেড়ে যেতে পারেননি। এর অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের আকর্ষণ নিত্য নব নবায়মান, এমনকি লক্ষ্মী দেবীরাও পর্যন্ত তাকে ছেড়ে যেতে পারেন না। শ্রীকৃষ্ণের নিত্য নতুন আকর্ষণ সম্বন্ধে ললিত মাধব গ্রন্থে রাধারানীর একটি উক্তি রয়েছে। রাধারানী সেখানে শ্রীকৃষ্ণকে সর্বশ্রেষ্ঠ ভাস্কর বলে বর্ণনা করেছেন, কারণ তিনি তার মাধুরীর যন্ত্র দিয়ে তার পাতিব্রত রূপ পাথরকে ভেঙে দিয়েছেন। বৈদিক নিয়ম অনুসারে পত্নীরা পতিব্রতা হন, কিন্তু শ্রীকৃষ্ণের বাটালি সদৃশ মাধুর্য সেই শ্রীলোকদের পাথরের মতো দৃঢ় পাতিব্রতকেও ভেঙে দিয়েছিল। শ্রীকৃষ্ণের অধিকাংশ সখীদের বিবাহ হয়ে গিয়েছিল, কিন্তু বিবাহের পূর্বে তাদের শ্রীকৃষ্ণের সাথে বন্ধুত্ব হয়েছিল। তাই তারা তার অতি আকর্ষণীয় রূপমাধুরীর কথা ভুলতে পারেননি। বিবাহের পরেও তারা সেই রূপ তাদের চিত্ত হরণ করত। 54 সচ্চিদানন্দ বিগ্রহ। শ্রীকৃষ্ণর দিব্যরূপ সচ্চিদানন্দময়। সৎ কথাটির অর্থ হচ্ছে সর্বস্থানে ও সর্বকালে নিত্য বিরাজমান। চিৎ কথাটির অর্থ হচ্ছে জ্ঞানময়। শ্রীকৃষ্ণের কারো থেকে জানবার মতো কিছুই নেই, তিনি স্বতন্ত্রভাবে পূর্ণ জ্ঞানময়। আনন্দ কথাটির অর্থ হচ্ছে সমস্ত সুখানুভূতির উৎস। নির্বিশেষবাদীরা সৎ ও চিন্ময় ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায়, কিন্তু শ্রীকৃষ্ণের মধ্যে যে পরম আনন্দ রয়েছে তা থেকে তারা বঞ্চিত হয়। মোহ, ভ্রান্তি, দেহাত্মবুদ্ধি, রাগ, দেশ ও বিষয়াসক্তির বিকার থেকে মুক্ত হওয়ার পর ব্রহ্মজ্যোতিতে লীন হওয়ার দিব্য সুখ অনুভূত করা যায়। ব্রহ্মজ্ঞান লাভের এটিই হচ্ছে প্রাথমিক যোগ্যতা। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মভূত প্রসন্নাত্মা, অর্থাৎ ব্রহ্মভূত অবস্থায় স্থিত হলে আত্মা প্রসন্ন হয় এবং সব রকম উৎকণ্ঠা থেকে মুক্ত হয়। কিন্তু প্রকৃত আনন্দের অনুভূতি কেবল শ্রীকৃষ্ণের সঙ্গে
সঙ্গের প্রভাবেই লাভ করা যায়। কৃষ্ণ ভাবনামৃত সর্বতোভাবে পূর্ণ, তাই নির্বিশেষ ব্রহ্মে যে সুখানুভূতি রয়েছে তা তাতে সমাবিষ্ট রয়েছে। শ্রীকৃষ্ণের শ্যামসুন্দর রূপে নির্বিশেষবাদীরাও মোহিত হয়ে যায়। ব্রহ্ম সংহিতায় প্রতিপন্ন হয়েছে যে ব্রহ্মজ্যোতি হচ্ছে শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি, ব্রহ্মজ্যোতি হচ্ছে শ্রীকৃষ্ণের শক্তির প্রকাশ, শ্রীকৃষ্ণই হচ্ছেন ব্রহ্মজ্যোতির উৎস। সেই সম্বন্ধে তিনি ভগবদ্গীতায় বলেছেন, ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম। এর থেকে আমরা বুঝতে পারি যে পরম তত্ত্বের নির্বিশেষ রূপই চরম তত্ত্ব নয়, শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্বের চরম অবধি। বৈষ্ণবরা তাই কখনো ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চান না। তারা শ্রীকৃষ্ণকে আত্ম উপলব্ধির চরম লক্ষ্য বলে জানেন। সেই জন্য শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্ম ও পরমেশ্বর বলা হয়। শ্রী যামুনাচার্য ভগবানের চরণে প্রার্থনা করে বলেছেন যে, হে প্রভু, আমি জানি যে এই বিশাল ব্রহ্মাণ্ড এবং ব্রহ্মাণ্ডের অন্তর্গত দেশ, কাল, প্রকৃতির 8টি উপাদান দ্বারা আবৃত, যেগুলি ক্রমান্বয়ে একটি অপরটি থেকে 10 গুণ প্রশস্ত। প্রকৃতির 3টি গুণ, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, মহাবিষ্ণু এবং তার ঊর্ধ্বে ব্রহ্মজ্যোতি সমন্বিত চিদাকাশ এবং সেখানকার চিন্ময় লোক বৈকুণ্ঠ ধাম, এসবই আপনার শক্তির অতি নগণ্য প্রকাশ। 55, সর্বসিদ্ধি সম্পন্ন। সিদ্ধি অনেক রকমের রয়েছে। সিদ্ধযোগীরা যে সর্বোচ্চ প্রাকৃত সিদ্ধি লাভ করেন তা 8 রকমের, অনিমা, মহিমা ইত্যাদি। এই সমস্ত প্রাকৃত সিদ্ধি ও সব রকম অপ্রাকৃত সিদ্ধি শ্রীকৃষ্ণের মধ্যে পূর্ণ রূপে রয়েছে। 56, শ্রীকৃষ্ণের অচিন্ত্য শক্তি। শ্রীকৃষ্ণ সর্বব্যাপ্ত। তিনি কেবল এই ব্রহ্মাণ্ডেই নয়, সমস্ত জীবের হৃদয়েই নয়, সমস্ত পরন্তু প্রতিটি পরমাণুতেও বিরাজ করছেন। মহারানী কুন্তী তার প্রার্থনায় শ্রীকৃষ্ণের এই অচিন্ত্য শক্তির কথা উল্লেখ করেছেন। শ্রীকৃষ্ণ যখন কুন্তীর সঙ্গে কথা বলছিলেন সেই সময় তিনি যুগপৎ ভাবে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র দ্বারা আক্রান্ত উত্তরার গর্ভে প্রবেশ করেছিলেন। শ্রীকৃষ্ণ ব্রহ্মা, শিব আদি মহান দেবতাদেরও মোহিত করতে পারেন এবং তার শরণাগত ভক্তদের অমঙ্গলময় পাপ কর্ম বিনাশ করতে পারেন। এগুলি কেবল তার অচিন্ত্য শক্তির কয়েকটি দৃষ্টান্ত। শ্রীল রূপ গোস্বামী তাই ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা করে বলেছেন, সম্পূর্ণ অপরা প্রকৃতির নরাকৃতি শ্রীকৃষ্ণের ছায়া মাত্র। তিনি অসংখ্য গাভী, গোবৎস ও গোপ বালক রূপে নিজেকে বিস্তার করেছেন এবং তাদের প্রত্যেকের সঙ্গে চতুর্ভুজ নারায়ণ রূপে প্রকাশিত হয়েছেন। তিনি অনন্ত কোটি ব্রহ্মাকে আত্মবিদ্যা প্রদান করেছেন এবং আহ করেছেন, তাই তিনি কেবল ব্রহ্মাণ্ডের অধীশ্বরদেরই নন, তিনি সকলের আরাধ্য। অতএব এই পরমেশ্বর ভগবানকে আমি আমার প্রণতি নিবেদন করি। শ্রীকৃষ্ণ যখন ইন্দ্রকে পরাজিত করে স্বর্গ থেকে পারিজাত হরণ করেছিলেন, তখন নারদ ইন্দ্রকে তিরস্কার করে বলেন, হে দেবরাজ ইন্দ্র, শ্রীকৃষ্ণ ব্রহ্মা ও শিবকে পরাজিত করেছেন, সুতরাং তোমার মতো একজন নগণ্য দেবতার কি কথা। দেবর্ষি নারদ পরিহাস ছলে ইন্দ্রকে তিরস্কার করেছিলেন এবং ইন্দ্র তাতে খুশি হয়েছিলেন। নারদের এই উক্তিতে প্রতিপন্ন হয় যে শ্রীকৃষ্ণ ব্রহ্মা, শিব ও ইন্দ্রকেও মোহিত করতে পারেন। সুতরাং অন্য সমস্ত জীবকে যে তিনি মোহিত করতে পারেন সেই সম্বন্ধে কোনো সন্দেহই নেই। ভক্তকে তার পাপ থেকে মুক্ত করা সম্পর্কে শ্রীকৃষ্ণের সমস্ত শক্তির বিবরণ ব্রহ্ম সংহিতায় আছে। ইন্দ্র থেকে শুরু করে ইন্দ্রগোপ নামক কীট পর্যন্ত সমস্ত জীব তাদের কর্মফল ভোগ করছে, কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় কৃষ্ণ ভক্ত তা থেকে মুক্ত হতে পারেন। তা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে শ্রীমদ্ ভাগবতের একটি বর্ণনায়। শ্রীকৃষ্ণ যখন তার গুরুদেবকে বরদক্ষিণা দিতে চান, তখন তার গুরুদেব শ্রীকৃষ্ণকে বলেন তার মৃত পুত্রকে ফিরিয়ে আনতে। শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ যমালয়ে গিয়ে যমরাজকে আদেশ দেন, আমি তোমাকে আদেশ দিচ্ছি, এই আত্মাটিকে তুমি ফিরিয়ে দাও। এই ঘটনা থেকে বোঝা যায় যে প্রকৃতির নিয়মানুসারে যমের দ্বারা দণ্ডনীয় প্রাণীও শ্রীকৃষ্ণের কৃপায় মুক্ত হয়ে যেতে পারে। শ্রীকৃষ্ণের অচিন্ত্য শক্তির বর্ণনা করে শ্রীল শুকদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতে বলেছেন, যিনি অজ হওয়া সত্ত্বেও নন্দ মহারাজের পুত্র, সর্বব্যাপক হওয়া সত্ত্বেও যশোদার প্রেমরজ্জুর দ্বারা বদ্ধ হয়েছেন, বহুরূপী হওয়া সত্ত্বেও তিনি তার পিতা নন্দ মহারাজ ও মাতা যশোদার সামনে এক কৃষ্ণরূপে বিরাজ করছেন, সেই অনন্ত অচিন্ত্য শক্তিশালী শ্রীকৃষ্ণ আমার বুদ্ধিকে বিমোহিত করছেন। ব্রহ্ম সংহিতাতে উল্লেখ করা হয়েছে, যদিও শ্রীকৃষ্ণ তার নিত্য গোলক বৃন্দাবনে নিত্যকাল বিরাজ করেন, তবুও তিনি সর্বব্যাপক, এমনকি পরমাণুর মধ্যেও তিনি বিরাজমান। হরি বল। অনেক ধন্যবাদ মধুসূদন।
খুব সুন্দর। হুম। তা আমরা গতকালকের একটা বিষয় আমরা আলোচনা করবো বলেছিলাম। এটা ছিল নারদ মুনির একটা মুক্তি ছিল, কীর্তিমান। সবাই দেখুন, কীর্তিমান বলা হচ্ছে নির্মল চরিত্রের জন্য যে পুরুষ প্রসিদ্ধ হন তাকে বলা হয় কীর্তিমান। তো এখানে নারদ মুনির কথা বলা হচ্ছে। দেবর্ষী নারদ যখন ভগবানের মহিমা কীর্তন করছিলেন, অর্থাৎ এখানে বোঝাচ্ছে এটাই, ভগবানের যে নাম, অর্থাৎ ভগবানের যে যশ, এটা যখন কীর্তন করা হয়, নারদ মুনি যেহেতু শুদ্ধ ভক্ত ছিলেন, এই কীর্তন করার প্রভাবে যে কিছু দোষ যুক্ত থাকলেও সেটা মুহূর্তের মধ্যে মুক্ত হয়ে যায়। তো নারদ মুনি দেখছেন, যখন তিনি ভগবানের মহিমা কীর্তন করছেন, তখন দেবাদিদেব শিবের দিকে যখন তাকিয়েছিলেন, তার যে নীলকণ্ঠ ছিল, ওই নীলকণ্ঠটা মানে পুরো চলে গেছে। তো এই অবস্থাটা দেখেছিল হলো পার্বতী। পার্বতী দেখে তুমি বুঝতেই পারছো না যেটা মহাদেব। তো ওনার মনে একটা সন্দেহ হয়েছিল, এটা কি আদৌ কি মহাদেব না অন্য কেউ। কেন মহাদেবের যে কণ্ঠের মধ্যে নীল কণ্ঠ রয়েছে ওটা নেই। তো এটা কেন হয়েছিল? এটা হবার পিছনে একটাই কারণ, ভগবানের মহিমা যখন কীর্তন করছে, কীর্তনের প্রভাবে এই যে কণ্ঠের যে নীলিমা সেটা দূর হয়ে গেছে বলছে। মানে এটা বলার উদ্দেশ্য যে একটাই, ভগবানের নাম আর ভগবানের যে যশ বা খ্যাতি বা কীর্তিমান যাই বলুন না কেন, আমরা যে ভগবানের 6টা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে যে খ্যাতি। এই খ্যাতির কথাটা বলছে, ভগবানের নামের যে মহিমা এত উন্নত, সেটা আমরা রাধারানীর যে একটা লীলা মহিমা রয়েছে, ওর মধ্যে আমরা দেখতে পাই দুর্বাসা মুনির কাহিনীটা। দুর্বাসা মুনির কাছে যখন যাচ্ছিলেন রাধারানী সহ তার সখীরা, তো যমুনা পার হতে পারছে না, তখন বলছে কি করে যমুনা পার হবো। এই কাহিনীটা আপনারা সবাই জানেন, আমি বলছি না। তো ওখানে আমরা দেখতে পাই যে কৃষ্ণের মহিমা কীর্তন করাতে যে যমুনা পুরো দুভাগ হয়ে গেছে। আর যদি এটা মনে হয় অবাস্তব কিছু একটা, কিন্তু সেটা আসলে বাস্তবে রূপান্তর হয়ে গেছে। যখন কৃষ্ণ বলছিলেন, হ্যাঁ তুমি যমুনাকে বলো, কৃষ্ণ যদি সত্যি ব্রহ্মচারী হয়ে থাকে তাহলে যমুনা পথ করে দেবে। আর গোপীরা জানে কৃষ্ণ তো সবসময় আমাদের সাথে থাকে, কি করে সে ব্রহ্মচারী হয়। কিন্তু ভগবানের যে শক্তি সেটা তো বোঝা মুশকিল। আর যেই এটা বলেছে, আর যমুনা দেবী পুরো পথ করে দিয়েছে। আশ্চর্য বিষয় না? এটা হচ্ছে ভগবানের খ্যাতি যশ, এটাই নামের একটা মহিমা। তো যেখানে যমুনার জল যদি দুভাগ হতে পারে, সেখানে শিবের কণ্ঠ থেকে নীলিমা দূর হতে কি সমস্যা। আবার আসার সময় তারা আহ আমরা দেখতে পাই, তারা যখন দুর্বাসা মুনিকে আকণ্ঠ ভরে ভজন করিয়েছেন রান্না করে, কিন্তু আসার সময় বলছে আমরা কি করে আবার উপরে যাব। দুর্বাসা মুনি বলছে তুমি গিয়ে বলবে যে দুর্বাসা মুনি কিছুই খায়নি, যে কিছুই না খেয়ে থাকে তাহলে তুমি আমাদের রাস্তা করবে। আর ও বলছে এটা কি করে হয়, আমরা নিজেরা রান্না করে খাওয়ালাম, এত কিছু আইটেম করে খাওয়ালাম, আর উনি খাইনি। এটা কি ধরনের কথাবার্তা? তো ওই জন্য কিছু বিষয় আছে যেটা আমাদের দৃষ্টি অগোচর, আমাদের এই জলচক্র দিয়ে আমরা বিচার করতে পারি না। এখানে সেম কথা বলবো, ভগবানের মহিমার এত পাওয়ার রয়েছে যে অনেক সময় আমরা অকল্পনীয় কিছু দেখি। আর একটা কি বলছে যে ভগবানের শ্রীকৃষ্ণ যখন নাম শ্রবণ করেছিল বলরাম,
তো তার বস্ত্র হচ্ছে নীল বর্ণ, কিন্তু ওটা কি বর্ণ হয়ে গেছে? সাদা বর্ণ হয়ে গেছে। আবার বলছে যমুনার মধ্যে যে জল, ও জলগুলো দুধ হয়ে গেছে। মানে ভগবান নামের প্রভাবে যে সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। আর দেখছে কি, গোপীরা সবাই এই যমুনার জলকে মন্থন করা শুরু করে দিয়েছে। তো বলা হচ্ছে এটা ভগবানের মহিমা, অত ভগবানের খ্যাতির যখন আমরা আলোচনা করি, এটা নির্মল হয়ে যায় বলছে। এটা আমি অনেকক্ষণ ধরে পড়ে দেখলাম যে কত গভীর তত্ত্ব রয়েছে এই এই কীর্তিমানের মধ্যে। যদি আমরা পড়ে চলে যাচ্ছি, তো বুঝতে গেলে অনেক ভাবনার বিষয় আছে। আমি 66 গুণগুলো একটা একটা দেখছিলাম, যে এটা পড়ার পর যদি আরো 5 মিনিট যদি এটা হৃদয়ঙ্গম করি, তাহলে মানে বুঝতে পারবো যা অবস্থা দেখছি আমি। তো কীর্তিমানটা আমি কালকে বুঝতে পারিনি, এত পড়ে গেছি, কিন্তু আমি আজকে যখন পড়লাম না, প্রত্যেকটা পয়েন্টের পিছনে অনেক যুক্তি আছে। ওকে, আমাদের সর্বপ্রথম মাথায় যে প্রশ্ন ছিল, ক্লিয়ার মাথায় আপনার? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, ক্লিয়ার। ওকে, আমাদের আরেকটা প্রশ্ন ছিল আমাদের রাধা হরিমোহিনী মাতাজির, যে 13 অক্ষয়ণী সেনা। তো আমার গীতা ক্লাসের একটা গিয়েছিল কালকে, যেহেতু সময় ছিল না ওই জন্য আর বেশি এগোইনি। তো আমি একটুখানি জাস্ট এটা ব্যাখ্যা করব। অক্ষয়হিনী সেনা, এটার ব্যাপারটা কি আছে। তো এই হচ্ছে অক্ষয়হিনী সেনা, এর মধ্যে সবকিছু আছে। বলা হচ্ছে মহাভারতের বর্ণনা অনুযায়ী এক অক্ষয়হিনী হলো একটি প্রাচীন ও বিশাল সামরিক দল। এতে মোট রয়েছে 2,18,700 জন সৈন্য, অর্থাৎ এক অক্ষৌহিণীর মধ্যে। তার মধ্যে কি কি থাকছে? 21,870টি হচ্ছে রথ, 21,870টি হাতি, 65,610 জন হচ্ছে অশ্বারোহী, আর 1,09,350 জন হচ্ছে পদাতিক সৈন্য। এর সাথে আমরা আরেকটা ক্লিয়ার করি, এই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় পাণ্ডবদের মাত্র 7 অক্ষৌহিণী সেনা ছিল, আর কৌরবদের 11 অক্ষৌহিণী সেনা ছিল। তার মানে কৌরবদের কত বেশি ছিল দেখুন। এখন আমরা একটা ক্লিয়ার জানবো, এই যে রথ, রথ কাকে বলে দেখুন, রথ। এই রথের মধ্যে এরকম 21,870টা রথ থাকবে এক অক্ষৌহিণী সেনার মধ্যে। রথ থাকবে, এরপরে থাকবে হাতি, হাতির উপরে থাকবে 21,870টি হাতি। এরপরে হচ্ছে পদাতিক সৈন্য, যারা পায়ে হেঁটে হেঁটে যায়, পদাতিক সৈন্য, অর্থাৎ 1,06,950 জন হচ্ছে পদাতিক সৈন্য। লাস্ট হচ্ছে অশ্বারোহী সৈন্য, যারা অশ্ব মানে ঘোড়ায় করে যারা যুদ্ধ করে, অশ্বারোহী 65,600 জন হচ্ছে অশ্বারোহী সৈন্য। আশা করি আপনাদের ক্লিয়ার এই চারটে বিষয়। রথ, 21,870টা রথ, 21,870টা হাতি, 1,06,950 জন হচ্ছে পদাতিক সৈন্য, আর 65,600 জন হচ্ছে অশ্বারোহী সৈন্য। এই হচ্ছে এক অক্ষৌহিণী সেনার বিবরণ। তার মানে টোটাল থাকছে কত তাহলে? টোটাল হচ্ছে 2,18,700 জন। ঠিক আছে, এবার আপনার প্রশ্ন ছিল 13 অক্ষৌহিণী সেনা। এইখানে আমাদের একটা চার্ট ছিল যে অক্ষৌহিণী সেনার পুরো একসাথে কি করে দেখবেন। 21,870টা রথ, 21,870টা হাতি, আবার 1,06,950 জন পদাতিক সৈন্য, এরপরে হচ্ছে 65,600 জন হচ্ছে অশ্বারোহী সৈন্য। ওকে,
এই একসাথে এক সার্কেলের মধ্যে সবগুলো দেখতে পাচ্ছেন। এবার আপনার প্রশ্ন ছিল 13 অক্ষৌহিণী সৈন্য, এখন আমরা হিসাব করলাম যে এক অক্ষৌহিণী সৈন্য। এবার এখানে সবগুলি আছে। সবগুলিকে আপনাকে 13 দিয়ে গুণ করতে হবে। আপনার যদি 7 অক্ষৌহিণী সেনা লাগে, তাহলে 7 অক্ষৌহিণী সেনার মধ্যে 7 দিয়ে গুণ করবেন। যদি মনে করেন না আমি 13 অক্ষৌহিণী সেনাতে গুণ করবো, তাহলে 13 দিয়ে গুণ করতে হবে আপনাকে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার আপনাদের। রাধা হরিবাণী মাতাজি ক্লিয়ার? हाँ प्रभु। এটি ইজিলি, যে 7 অক্ষৌহিণী সেনা হিসাব চান তাহলে 7 দিয়ে গুণ করবেন। আর যদি 13 অক্ষৌহিণী সেনা হয়, 13 দিয়ে গুণ করতে হবে। এর আমার একটা হিসাব করা আছে যদিও, তো 13 দিয়ে গুণ করলে সব বেরিয়ে আসবে। আর যদি 7 দিয়ে গুণ করেন তাহলে 7 দিয়ে বেরোবে। ঠিক আছে, 11 দিয়ে গুণ করলে 11 দিয়ে বেরিয়ে আসবে টোটাল। ওকে, আশা করি ক্লিয়ার। তো আজকে আমরা এখানেই রাখি তাহলে। কারো কোনো প্রশ্ন, বুঝতে কোনো অসুবিধা? আমরা চেষ্টা করব টাইমটা মেনটেন করার জন্য, 9:30টার মধ্যে আমরা শেষ করব যেভাবে হোক। হয়তো 2-1 মিনিট এদিক ওদিক হতে পারে। আগামীকাল আশা করছি আমরা 66 কলা শেষ করবই, আগামীকাল শেষ হয়ে যাবে। আর প্রতিদিন ক্লাস শুরুর আগে আমরা একটা করে শ্লোক অনুবাদ করব, বিশেষ করে যেগুলো আমরা মঙ্গলাচরণ হিসেবে পড়েছিলাম। যেমন আজকে নানা শাস্ত্র বিচারে নৈক্য, ওটার অনুবাদ আমরা কমপ্লিট করেছি। আগামীকাল আরেকটা পড়বো আমরা, যেটা সরগোস স্বর গোস্বামীর অষ্টকম। আমরা 2 নম্বরটা আজকে পড়েছি, কালকে আমরা 1 নম্বরটা পাঠ করবো। তো আশা করছি আমরা 8 দিনে 8টা অষ্টকম আমরা কমপ্লিট করব। এর পরে আমরা ভক্তি রসমের সিন্ধুর যে শ্লোকগুলো রয়েছে, অন্যবিলাসিতা শূন্য জ্ঞান কর্মা জনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তম, এই শ্লোকগুলিরও অর্থগুলি আমরা প্রতিদিন একটা একটা করে আহ, অনুবাদগুলি করবো। তাহলে আমাদের আশা করি আর কোনো বুঝতে অসুবিধা হবে না। এভাবে আমরা এগিয়ে যাবো। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা এখানে বৈশ্ব প্রণাম করে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। একটা জিনিস তো আনন্দ লাগছে, সময় পাই আর না পাই, গ্রন্থটা একটু পড়া হচ্ছে, 8 ঘন্টা কমসে কম পড়ছি। এটাই আমাদের অনেক ভাগ্য, আমার তো অনেক ভাগ্য, কারণ পড়ার সময়টা খুব কম হয়, আপনাদের সাথে পড়ার একটা সুবিধা হচ্ছে, এই জন্য খুব ভালো। ওকে, হরি বল।